ওস্তাদ, মজনু হত্যার মামলা তোতা গ্রেপ্তার করলে কেঙ্কা হয়, তাহলে আর ব্রিগেডটা কমলো নি। নরেশ উকিলের সাথে আপনার সেই সম্পর্ক, একবার কথা কইলে কাম হবি, চলেন কথা কয়ে আসি। এই সময় তোতা যদি গ্রেপ্তার হয় সগলি কবি আমি তাকে গ্রেপ্তার করাছি। ওকে আমি সিটিং করে হারাবার চাই না, ওই জনগণের ভোটে হারিয়ে যাবি, এটা তুই নিশ্চিত থাক। একটা কথা মনে রাখবো, কাউকে ঠকায় প্রকৃতপক্ষে সুখ পাওয়া যায় না। জনগণ ভালোবেসে যদি আমাকে ভোট দেয় তাহলে আমি নেতৃত্ব দেবো, আর যদি না দেয় তাহলে দরকার নাই। তবে এলাকার মধ্যে তোতার যে ফরম কেঙ্কা সেটা আমরা খুব ভালো করেই জানি। পার্টির মার্কা পেয়ে নিজে খুব বড় মনে করছে, সেই জন্য তো তোতা আর তোতার চামচুর খুব গরম হয়ে গেছে। এই গরম আর কয়দিন, এমপি না হওয়ার পারলে না এলাকার থাকতে পারবি না, হয়নি এলাকা সারা হওয়া লাগবি। শুনলাম একের পর এক জমি বেচিচ্ছে, কোম্বা দিন বাড়ির ভিটে না বেচলে হয়। তো তা মেম্বার থাকাকালীন মানুষের সাথে যে বিডলেমি করছে সেলে মানুষ শুদ্ধ আসলে তুলে নিবি। এখন চুপচাপ করে দেখে শুনে গাড়ি চালা, আরে না আসতে যা। আচ্ছা ঠিক আছে। কি খবর ডন? অনেকদিন পর আমার দোকানে আসলে, শরীর খারাপ নাকি? আরে ভাই, শরীর খারাপ হলে কি তোমার দোকানে আসবে? যার মনে যা লাভ দা উঠে তা। ভোটের মাত্র কয়েকদিন বাকি, এখন কোটি কোটি যা লাগিছে তার কি ঠিক আছে? কয়েকদিন হলে করছি, দোকান থেকে আল্লাহ বাড়াও বাড়াও, একটু ভোট টোট চাও, তা তুমি শুনিচ্ছই না। আরে কোশ না ভাই, এত রুগীর চাপ কেঙ্গা করে বাড়াই? একলা মানুষ, চতুর্দিকে তাল ঠিক রাখা লাগে। রুগীকে থেকে বলে ভোট টোট চাইও, রদ দেখাও হবে, তোমার কলা বেচাও হবে। তোমার পুঁত সবই জানি, বইয়ের অনুমতি ছাড়া তো এক পাল ওরে পারো না। রাতে যা ভাবির থেকে অনুমতি নিয়ে আসমনি, তাহলে তুমি চিরচির করে বাড়া পারবে না। এ ডন, এ তোর কি দিনে চোখে পড় না, শুধু রাইতে চোখে পড়ে? তোর আমার বইয়ের কাছে যা লাগবে না, আমার যখন যখন বাড়ার লাগে আমি বাড়ামুনি। হামাগরের পাড়ার অর্ধেক ভোট কালেক্ট করছি, টিবল মার্কা ছাড়া অন্য কারো কোনো ভোটই নাই। তুই একটা কাজ করিস, চা চিনির প্যাকেট প্রতি রাতে আমার দোকানে দিয়ে যাস। আমার নিজের হাতে চা বানে আর সব বজি করে খিলামু। বেটা চাল মাসে থুয়ে তুমি কৃষক বৌজিকের চা খিলে বেড়াচ্ছ? আরে বেটা মানুষ তো প্রতিদিনই বাজারে যা চা খায়, মিয়া মানুষকে খাওয়ার পারে, তার জন্যই আমি চা খাওয়া বেড়ছিলাম। আমি মনে বানে চাচ্ছি তোতা ভাই এমপি হোক, তার জন্যই তো এত পদক্ষেপ। আর আমি কই একটু, তোরা ভাও সারাক্ত, এটাই তো করে সমস্যা। আমি কিছু মনে করি নাই, তুমি যা ইচ্ছা তাই করো, আমি রাতে চা দিয়ে যাবো নে। তে থাকো, যাই, আমার অনেক কাজ আছে, রাতে দেখা হবে নে। 19 প্যাকেট চিনি, 32 প্যাকেট সিগারেট জোগাছি। ভোটটা খালি পার হোক, সব জায়নাল দোকানে বেসমু। এই সময় কামাই না করলে কখন আর কমু? নেতা হলে কি আমগরে আর চিনবো? ঝড় উঠছে, আম তো কুরানি লাগবে, এটাই তো স্বাভাবিক। দেখি ডন এসে কয় প্যাকেট দেওয়া যায়, আল্লাহ বেশি করে দিল নি, আরো কাম হইল নি। ফ্রির মাল যা দেবো তাই লাভ, এত চিন্তা করে পারবো না। এগুলো সব বেচে জানুক একটা নুপুর বেনে দেবো, খুব খুশি হবো নি। থাক, মনের কথা মনে থাক, আগে থেকে আর দরকার নাই। নীরব, এ নীরব, তাড়াতাড়ি ব্যাগটা আন, কুদ্দুসের বাড়ি গরু চিকিৎসা করা লাগবে। আচ্ছা স্যার, আনতেছি। এই শালা তো আমাকে নির্বাচন করিচ্ছে না, এক তো পাম দে কথা লাভ নাই। এ মইন ভাই, এ কুটি গেছিলা শোনো। এ ডরে তোর কথা ডাইস ঠিক কর। আপনি বাধ্য থেকে কোন তুমি তাচ্ছু, আজকাল তোর সাহস বেড়ে গেছে নাকি রে? এ তোমাক তুই করে কোলেই কি আপনি করে কোলেই কি, তোমাক কি আমি গুনি? রানিং ক্ষমতায় আছি, তারপর তুমি আমাকে গুনোই না, আমরা খেপে গেলে কিন্তু এলাকায় থেকে পারবে না। শোনো মমিন ভাই, চট্টগ্রাম যখন থাকছি পাহাড়ের রাস্তা রাস্তায় ডাকাতি করছি, তোমার মতো কত লোকে ধরে ধরে ছিনতাই করে টাকা কেড়ে নিছি, কোনো শালা এই ডনের মুখের উপর কথা পায় নাই, কথা বলেই কালা নাই হয়ে গেছে। এ তো তার চামচা, তুই কি কৌশলে ঠেট দিচ্ছ নাকি? তোর মতো ছোটখাটো চামচাকে আমি তৈরি করিবে, তুই আমাকে ঠেট দে কথা কোস? এ চামচা শোন, এই এলাকাত কে থাকতে পারবে আর কে পারবে না, আর কয়েকটা দিন ধৈর্য ধর, তাহলে বুঝতে পারবো। আগের দিন বাগে খাচ্ছে, যুগের পরিবর্তনের কারণে মানুষ এখন কাউকে গোনে না। আল্লাহ আল্লাহ করে তোতা ভাই যদি খালি এমপি হয়, আপনার হিট ঠিকাদারি পাছাতে বাড়ি করে দেবো। কয়েকদিন হলো কয়টা রাস্তার কাম করে কি না জানি কি হয়ে গেছে যে তোতা ভাইয়ের মুখের উপর কথা কয়। তোতা ভাইয়ের বালের যোগ্য তুমি না, ওই পর্যায়ে যাবার লাগলে তোমার 5 বছর সাধন করা লাগবে। এ চামচা, এই ওখানেই থামে যা, এ কথা তোর মুখে মানা না রে, তোতা বললে মানে নিলাম নে। ভোটের আগে তো খুব চটং বটং করেছো, তোতার উপকার করেছো না খারাপ করেছো ভাবে দেখিস। তোদের মতো চামচা তোতার পিছে আসে দেখে তোতার আছে এই অধপতন, তোতা সেটা পরে বুঝতে পারবি। তুই তো একটা থার্ড ক্লাস চামচো রে, যার পিছে লাগছো তা খাইয়ে দম লুছু, সেটা এলাকার লোক ভালো করেই জানে। কয়েকটা দিন যাক, এবার তোর খবর আছে, আর কোনো ছাড় নাই। এ তুমি কি খারাপ করবে? হামাই কপালে যা আছে তাই হবে। এ থাকো, চলে গেলাম, তোমার সাথে কথা করার সময় আমার নাই। দলের মার্কা হামাকের সাথে আছে, গাও কিন্তু খুবই গরম। কয়েকটা দিন যাক, এই গরম তো থাকবি না হিনে, তো তাই তো লাগতে বার করে দেবনি, তখন তোর লেভেল কি হয় সেটা দেখবো নি। টিবল মার্কা যদি জিততে না পায় তাহলে তোকে এই এলাকার দেখি না, তুই কিংকা ডন সেটা পরে বুঝে দেবো নি। পরেরটা পরে দেখা যাবে, তো থাকো, চলে গেলাম।
তুই তাড়াতাড়ি চলে যা, না হলে কিন্তু আমার ধৈর্যের ডিসিশন চেঞ্জ হয়ে যাবে। তে ভাই বগুড়া যায় কি থাকবেন? হ্যাঁ, বগুড়া গিয়ে প্রোগ্রাম সেরে রাতে থাকবো। আর পরের দিন পঞ্চগড়, ঠাকুরগাঁও, তেঁতুলিয়া, উত্তরবঙ্গ সব সফর করে আসবো। টানা এতদিন ঢাকার বাইরে থাকলে তো আপনি অসুস্থ হয়ে যাবেন, পরে আপনাকে ডাক্তার দেখাতে হবে। আরে কিছু হবে না, কাজে ফাঁকি দেওয়া যাবে না। যে জাতি যত পরিশ্রম করবে সে জাতি তত উন্নত। হাবিব সাহেব কল দিছিল, বলল তোতার মাঠ অনেক ভালো, জয় আমাদের সুনিশ্চিত। তারপরেও বিরোধী দলের শামসু আছে, ওর জন্য একটু সমস্যা। শামসুর ব্যবস্থা আমি করবনি, আগে বগুড়া থেকে সফর করে আসি। পার্টির স্বার্থের জন্য যে কোনো কিছু করতে রাজি আছি, যে কোনো মূল্যে হোক জয় আনতেই হবে। ভাই কে ফোন দিল? তোতা ফোন দিছে, তে আমার হেডফোনটা দাও তো। আচ্ছা ভাই দিচ্ছি। ভাই আসসালামু আলাইকুম, কত দূর আছেন? ওয়ালাইকুম আসসালাম। আরে মাত্র যমুনা সেতু পার হলাম, সিরাজগঞ্জের ভেতরে আছি। রাস্তা তো তেমন কোনো জাম নাই, আসতে তো মনে হয় খুব একটা সময় লাগবে না। তে ভাই প্রথমে কোথায় বসবেন, সার্কিট হাউসে না পার্টি অফিসে? সার্কিট হাউসে একটু রেস্ট নেব, তারপরে পার্টি অফিস দিয়ে ঘুরে বাসায় যাব। জি ভাই, আমি সব বন্দোবস্ত করতেছি, আপনি রাতের বেলা মোমোই নিয়ে থাকেননি। আরে আমার থাকা নিয়ে তোমার কোনো টেনশন করা লাগবে না। কোথায় কোথায় প্রোগ্রাম আছে সেই জায়গাগুলো সিলেক্ট করো। জি জি ভাই, তাই হবে, তাহলে রাখলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ডন, এ ডন, কুটি গেলু তুই? ভাই কি হয়েছে কোন, এত জরুরি তলব কে? কেন্দ্র থেকে লিডার আসিচ্ছে, ছেলে পেলে তাড়াতাড়ি গোস কর, তা কিন্তু রিসিভ করে যাওয়া লাগবে। চেংরা পেংরা সহ 50টা হুন্ডা রেডি করছি, আপনি হুকুম দেওয়া মাত্রই সব বাইরে হবে। খুব ভালো করছো, আর চেংড়া মেরার জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থাও করিস। ঠিক আছে ভাই, এলি নিয়ে আপনি কোনো চাপ নেওয়া লাগবে না, আমি সব রেডি করছি। যাক, দিন দিন দেখেছি তোর উন্নতি হচ্ছে। তা হাবিব ভাই কুটি? একটু আগে সে বগুড়া থেকে ফিরছে, এখন সে উপরতলায় বিশ্রাম নিচ্ছে। ঠিক আছে, তুই ভাই খবর দে, নিচে জানা আসে, ভাইয়ের সাথে কিছু কথা আছে। আচ্ছা ভাই বলতেছি। কি মুমিন সাহেব, কি খবর তোর? আর কোয়েন না ভাই, সাত সকালেই তো মনটা খারাপ হয়ে গেছে। কে সকাল সকাল মন খারাপ হবি কে? কি হচ্ছে খুলে কত? তুই হলো আমার কাছে ছোট ভাই, তোর মন খারাপ হলে তো মেনে লওয়া যাবি না। বাড়ি থেকে বের হয়ে ডনের সাথে দেখা, তার কথাবার্তার যে ডাইস, ধৈর্য ধরে থাকাই মুশকিল ভাই। দলের মার্কা পায়ে ডন আর তোতা যে কি পাছে আল্লাহ মাহুদি ভালো জানে। উইয়ের পাকা হলে আগুনের ঝাঁপ দিয়ে মরে, তো তার হবি সেই হাল। পাট সাত দেখে মনে হয় যে এলাকার সব ভোটি ও করে, সেই নামে ঠনঠনা কোথায় আসে না, ফাঁকা কলসি বাজে বেশি। তোর সাথে পাট লেছে কিছু কুলুনো, পেটটা পেট সরালে ঠিক হয়ে গেল নি। ওই গাং চুকটিক মারা আমার এক চুক্তির ব্যাপার ভাই, আপনার সামনে নির্বাচন, তাই কিছু বলিচ্ছি না। অযথা হট্টগোল করে আপনার ভোটের মাঠ নষ্ট করা যাবে না, আপনার ভোটের মাঠ খুব সুন্দর আছে ভাই। ভাই কালকে ছেলে পেলে 100-200 গাড়িলে শোডাউন দিবার চাচ্ছে, তার শোডাউনটা মারে আসি না কে? ঠিক আছে, তাহলে সেনাবাহিনী এক দিয়ে একটা শোডাউন মার, কারণ কয়েকদিন পর তো প্রচারণা বন্ধ হয়ে যাবে। আর নেক্সট টাইম যদি কেউ পারলে কথা কয় ছাড় দেবো না, পরেরটা পরে দেখা যাবে, কিন্তু অ্যাকশন সাথে সাথে। আর যাওয়ার সময় আমার ম্যানেজারের কাছ থেকে তেল খরচের জন্য 20,000 টাকা নিয়ে যাস। না না ভাই, টাকা লাগবে না, ওইসব খরচ আমি বহন করবো। এই সময় যদি আপনার পিছে লাখ লাখ টাকা খরচ না করতে পারি, এই সুযোগ আর কবে পাবো ভাই? আচ্ছা কর, তে গাবতুলে একটা প্রোগ্রাম আছে, যাবো নাকি? ভাই আপনি তাহলে যান, আমি হুন্ডালে আপনার প্রোগ্রামে যাবো না, ওটি তাহলে দেখা হচ্ছে। আচ্ছা তাহলে আসিস, এখন তাহলে উঠলাম। ঠিক আছে ভাই, আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে তুই কই থেকে আলো, আর না কয়ে তুই হুটহাট করে অফিসের মধ্যে ঢুকলো? তোকে তো আমি সাসপেন্ড করে দিছি, আমার সাথে দেখা করার তো আর তোর কোনো সুযোগ নাই। ভাই আপনার এর থেকে যাওয়ার পর থেকে খুব কষ্টে দিন যাইতেছে, তাই বউ এটি জোর করে পাঠাই দিছে। এই মুখ লিয়া কেমন করে আপনার সামনে দাঁড়ায়, কিন্তু বউ তো আমাকে ছাড়লো না। তোর মতো অসৎ লোকের দিন যে ভালো যাবে না এটা তো আমি জানি। একটা কথা মনোযোগ দিয়ে শোন, যারা গরিবের হক মারা খায় তাদের শেষ পরিণতি এরকমই হয়। তোর জীবনে বহুতবার সুযোগ দিছি ভালো হওয়ার, কিন্তু ভালো হতে পারিস নি, সেকেন্ড বার তোর আর কোনো চান্স নাই। ভাই একটা দয়া করেন ভাই, 3 বছরের একটা ছোল আছে, তাকে যে দুধ কিনে খিলামো সেইটাও পারিচ্ছি না। একটা শোরুমে চাকরি লিয়েছিলাম, শালারা বেতনও ঠিকভাবে দেয় না, তাই লাত্তি মেরে চলে আসছি। ভাই আপনি যদি এর থেকে আমাকে ফিরে দেন, তাহলে আমার শরীরটা না খেয়ে মরে যাবে, অন্তত শরীরটার মুখের দিক থেকে আমাকে চাকরিটা দেন। তুই যে ক্ষমা চাস বিশেষ বিশেষ কোয়ালিটিতে, এবার তো দিলু ছোট ছেলের দোহাই। নিজের কাছে খুব খারাপ লাগিচ্ছে, তোর ছোট ছেলের কথা শুনে মনটা আমার তো গলে গেল। ঠিক আছে, দেখা যাক কি করা যায়। তা কাল থেকে আমি কি জয়েন করবো? ঠিক আছে, কাল সকাল সকালই আমার অফিসে আসিস। আর যাওয়ার সময় ম্যানেজারের কাছ থেকে আমার কথা করে 2,000 টাকা নিয়ে যাস। ওই টাকা দিয়ে বাচ্চার দুধ বেশি করে কিনবো, আর সামান্য কিছু বাজার করলে বাড়ির যাবো।
ভাই 2000 টাকা হবার লয়, আর কয়টা টাকা বাড়ে দেন, এখন ছোট ছোলে দুধের যে দাম। তোর সব জায়গায় পিকলুস গিরি, যা ম্যানেজারের থেকে আর 1000 টাকা বাড়াইলে যাস। আপনার এই মহৎ গুণের কথা জীবনেও ভুলতে পারবো না। সত্যি ভাই, আপনি খুব বড় মনের মানুষ। দীর্ঘদিন হলো আপনার সাথে আছি, আপনার মধ্যে কোনো ফল খুঁজে পাইনি, এবার আপনার মতো আমিও হামো। বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়, এবার তুই জয়েন কর, তাহলেই বুঝতে পারবো না তুই কতটা পরিবর্তন হচ্ছ। আর এত প্রশংসা করা লাগবে না, কাজের মাধ্যমে তুই প্রশংসা তৈরি কর। হ ভাই, এবার আপনি দেখে নিয়েন, আমার মধ্যে কোনো ফল খুঁজে পাবেন না। তাই এখন গেলাম ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ঠিক আছে যা।